যে ওনার কাছ থেকে আমি শিখেছি যে এত বড় মাপের একজন নেতা যে উনি কতটা মা ভক্ত। আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি যে মা ভক্ত আমারও হতে হবে। আমি আমার নেতার কাছ থেকে মা ভক্ত হওয়ার শিক্ষাটা নিয়েছি। এরপরে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই প্রত্যেকটা বক্তব্যে যেখানে যায়, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, উনি কিন্তু কথায় কথায় রব্বুল আলামিন বলে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই বলতে পারে রব্বুল আলামিন, এছাড়া কেউ বলতে পারে না। আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে আমি সেখান থেকে বিশ্বাস করি যে উনি আল্লাহ ভীরু লোক, যিনি মানুষের ক্ষতি করবে না। উনি চায় এই সখীপুর নড়িয়া মানুষের উন্নতি। রাস্তাঘাট কি হবে, কখনো আপনাদের সাথে এরকম কোন আচরণ আপনারা পাবেন না। আরেকটা ভাবে আমি শফিকুর রহমান প্রিয় সাহেবকে চিনি, সেটা হচ্ছে সারা বাংলাদেশে যত জায়গায় যত নেতা কর্মী জেল গুম যে যেখানে নির্যাতিত হয়েছে সকলের পাশে দাঁড়িয়েছেন, সকলকে জেল থেকে মুক্ত করেছেন। এমন একটা নেতা সারা বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। সারা বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না এমন একটা নেতা। আমি চোখে দেখেছি আলহাজ শফিকুর রহমান কিরণ শরীয়তপুর বলেন, গাজীপুর বলেন, ঢাকা বলেন, সব কোর্ট কাছারিতে ওনার উকিল সবসময় ছিল। যে দলের হোক, স্বেচ্ছাসেবক দল হোক, যুব দল হোক, মূল দল হোক, যে কোনো দলের নেতা হোক, তাকে জেল থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই। এরপরে শুধু তাই নয়, আলহাজ শফিকুর রহমান কিরণ যে জেলে ছিল তার ফ্যামিলি, তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এটা আমার নিজের চোখে দেখা। আমরা ভাইয়ের অফিসে গিয়েছিলাম, সেখানে আমরা আমার রাজনীতি করব ফরমুজ ভাই বলছে যে একটা আমরা সবাই মিলে একটা কমিটি গঠন করি যাতে আমরা সবাই মিলে জেল থেকে বের করার টাকা পয়সা যা লাগে আমরা সবাই মিলে খরচ করবো। আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই সহযোগিতা গ্রহণ করেছেন, কিন্তু উনি বলেছেন জেল থেকে